দাঁড়িয়ে রয়েছি আর আমরা কোথায় যাব? ক্লিয়ার রয়েছে কি? আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? वेयर आर वी गोइंग? 2030 में वर्ल्ड की नंबर 1 नहीं बोला मैंने, वर्ल्ड की तो माने जाने की है जहां लोग अपने बारे में नहीं सोच के दूसरों के बारे में सोचते हैं, जहां केवल पैसा बनाने की बात नहीं होती है, लोगों का भला करने की बात होती है, जहां प्रोडक्ट की क्वालिटी इतनी बढ़िया हो कि लोग बार बार ही परचेज करें, जहां रिस्पेक्ट इतना ज़्यादा हो कि कोई भी हमारी माँ बहन इनसिक्योर फील ना करे, जहां पे प्यार कंपैशन इतना ज़्यादा हो कि पीढ़ी के बाद ये अगली पीढ़ी तैयार हो रही है, नेक्स्ट जनरेशन को आज रिकॉग्निशन मिल चुकी है। आपने देखा नेक्स्ट जनरेशन हमारी तैयार होगी, अगली पीढ़ी दूसरी पीढ़ी को तैयार कर जाए। वर्ल्ड बेस्ट ऑर्गेनाइजेशन की परिभाषा मैं आपको दे रहा हूं, जहां हम पूरे संसार के बारे में सोचें और जहां पे केवल प्यार कंपैशन कंट्रीब्यूशन हो, किसी की लेग पुलिंग की बात ना, उसको वर्ल्ड बेस्ट ऑर्गेनाइजेशन बोलते हैं, उसकी वर्ल्ड की बेस्ट ऑर्गेनाइजेशन बोलते हैं। क्या हम उसकी तरफ जा रहे हैं? আমরা কি ওইদিকে এগিয়ে যাচ্ছি? চারটে কাজ আপনাকে করতে হবে, 3-4টে কাজ করতে হবে। रेडी রয়েছে? अगर मैं आगे आ जाऊं तो रंजीत भाई हाथ दिखा देना, क्योंकि एक्साइटमेंट में सामने से लाइट भी आ रही है, कूद ही ना जाऊं मैं, फिर हो सकता है। 3-4টে কাজ করতে হবে। ওয়ার্ল্ডস বেস্ট এই হল থেকে যখন আপনারা বেরোবেন, এই ফিলিংটা নিয়ে বেরোবেন যে আমি একটা অর্ডিনারি অর্গানাইজেশন আর টিপিক্যাল নেটওয়ার্ক মার্কেটিং অর্গানাইজেশন কাজ করছি না, আমি ওয়ার্ল্ডের বেস্ট অর্গানাইজেশন, এই ফিলিংটা নিয়ে এখান থেকে বেরোবেন। পসিবল রয়েছে কি? মানুষ, এই সুবোধ একটু আগে বলেছে, মানুষ ইমোশন ছাড়া কিচ্ছু নেই, ফিলিং ছাড়া কিচ্ছু নেই। একজন কম্পিউটার ম্যানুফ্যাকচারিং এর মালিক নিজের কম্পিউটার যেখানে তৈরি হয় কারখানায়, ওখান থেকে ঢুকছেন, ঢুকে যে কম্পিউটার প্যাক করছে ওকে জিজ্ঞেস করছেন, ডেভিড তুমি আজকে কেমন আছো? আমি সবসময় সবাইকে জিজ্ঞেস করি তুমি আজকে কেমন আছো? আজকে তুমি কেমন আছো জিজ্ঞেস করবো না, তুমি আপনি যেভাবে নিতে পারেন। आज आप कैसे हो? आज आपका कल का मूड खत्म, कल गया। यस्टरडे इज अ हिस्ट्री, टुमारो इज अ मिस्ट्री, टुडे इज हार्ड कैश। Yesterday is a bounce check, tomorrow is a promissory note, today is hard cash। जो जीवन है अभी इसी वक्त, yesterday is a history, tomorrow is a mystery, today is a gift। आज के हमारा एकटाई प्रश्न, आज आप कैसे हो? मैं आप सबसे पूछ रहा हूं, आज आप कैसे हो? আপনারা কেমন আছেন? ডেভিডকে জিজ্ঞেস করছি ওর মালিক, ডেভিড তুম আজ কেসে হো? প্রত্যেকদিন প্ল্যান দেখাচ্ছেন, রিজেকশন পাচ্ছেন, মনটা খারাপ হয়ে যায় তো, হ্যাঁ কি না? একটু জোরে বলুন। আরে কি স্যার? ডেভিড বলছে কেসে হো মানে কি হয়? রোজই তো একই কাজ করছি আমি, কেসে হো মানে কি হয়? মালিককে ঝেড়ে দিয়েছে, যেভাবে আমরা অফলাইনকে ঝেড়ে দিই। বিজনেস হচ্ছে না, বিজনেস হচ্ছে না, এসে দেখো একবার গ্র্যান্ডফাদার কে শেখাচ্ছে গ্র্যান্ডসন হাউ টু প্রডিউস চিলড্রেন, শেখাচ্ছে, যে স্পন্সর করছে ওকে শেখাচ্ছে কিভাবে, আগে বলবো না, বুঝতে পেরেছেন ইংরেজিতে। তো মালিক মানে হচ্ছে আপলাইন, ও কথা থেকে বুঝবে না, এক্সপ্রেশন থেকে বুঝে যায়, হ্যাঁ কিনা? জোরে বলবেন। এই মানুষের এক্সপ্রেশন থেকে বুঝে যাবে। তো ডেভিডকে ওর মালিক বলছে তুমি আমার সাথে অফিসে এসে দেখা করো, তার মানে এখানে একটু রিপেয়ার ওয়ার্ক দরকার, যে কাজের জন্য সুবোধবাবু আমাকে একটু ডেকেছে, কোথায় কোথায় একটু রিপেয়ার ওয়ার্ক দরকার, হালকা একটু দিকে করে দিলাম, একটু দিকে করে দিলাম, কাজ হয়ে গেছে, ব্যাস। বেশি দিলে আমি ভেঙে যাবে, একটু টাক 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 কাজ হয়ে গেছে। ব্যাক টু ট্র্যাক, ব্যাক টু ট্র্যাক। আমাদের প্রবলেম হচ্ছে ব্যাক টু ট্র্যাক, ব্যাক টু ট্র্যাক থেকে বাইরে, ট্র্যাক থেকে বাইরে, এদিক ওদিক এদিক ওদিক, ট্র্যাক থেকে বাইরে। ট্র্যাকে থাকা মানে নাম্বার 1, একটু জোরে বলতে হবে, ট্র্যাকে থাকা মানে নাম্বার 1, আর কিছু চাই না। ডেভিড ঢুকেছে, মালিক বসে রয়েছে, পেছনে ওয়ার্ল্ডের ম্যাপ রয়েছে, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে গ্রিন আর রেড ডট রয়েছে, মানে এই গ্রিন মানে হচ্ছে जहां जहां इनका कंप्यूटर जाता है, और रेड मतलब ये मार्केट में अभी जाएगा। डेविड की और मालिक जिज्ञेस करছে, डेविड एक ग्रीन ग्रीन जो डॉट है वहां हमारा
जाता है, और रेड है जहां हमको मार्केट खोलना है, जैसा प्रोक्रिएटिव प्लान कर रही है बंगाल के बाहर, फिर पूरा वर्ल्ड में धीरे धीरे मार्केट खोलना है। अगर तुमने कंप्यूटर को ठीक से पैक किया तो ग्रीन डॉट बढ़ेगा या रेड डॉट बढ़ेगा? आंसर टिकी, ग्रीन डॉट। अगर कंप्यूटर के तुमने ठीक से पैक नहीं किया तो कौन सा डॉट बढ़ेगा? वो डेविड ने भी बोला। फिर उसका मालिक बोलता है, डेविड तुम कंप्यूटर पैकर नहीं हो, तुम अपने देश का इकोनॉमिक डेवलपमेंट में कंट्रीब्यूटर हो। तुम जब कंप्यूटर पैक करते हो, वो जब विदेश का मुल्क में जाता है, वहां से फॉरेन करेंसी आता है, जिससे हमारे देश का फायदा होता है। जिस कंट्री में फॉरेन करेंसी ज्यादा आता है वो इकोनॉमिकली पावरफुल होता है, तुमको पता है ना। तुम याद रखना, तुम कंप्यूटर पैक नहीं कर रहे हो, तुम देश के इकोनॉमिक ग्रोथ में हेल्प कर रहे हो, भूलना मत। एबार डेविड चेंज, बॉडी लैंग्वेज चेंज, कथा বলা ধরা চেঞ্জ, বাড়িতে ঢুকছে, সবাইকে ডেকে চা খেতে, তোমরা বলো আমি কম্পিউটার প্যাকার। আজ থেকে মনে রাখবে, আমি কম্পিউটার প্যাকার নয়, আমি আমার দেশের জন্য একটা ইকোনমিক ডেভেলপার। তালি যখন বাজাবেন একটু আওয়াজে বাজাবেন না। প্রোক্রিয়েটিভ একটা টিপিক্যাল নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম কোম্পানি নয়, আমি এটা দেখছি না, আমি দেখতেই পারি না। আমরা পুরো বিশ্বে একটা নতুন রেভলিউশন নিয়ে আসবো, আর পুরো ওয়ার্ল্ড বলবে একদিকে বাকি কোম্পানি, একদিকে প্রোক্রিয়েটিভ। আমি এটা ভাবছি সবসময়। আপনি যদি রাত্রিবেলা এসে আমাকে ঝড়ের করে ওঠান, আমি এটাই বলবো। স্বপ্নের মধ্যে এটাই চলছে, ডিস্টার্ব করবেন না রাত্রিবেলা, এটা চলছে। কেন? আমিও তো আমাকে প্রুফ করতে চাই, 30 বছরের ইন্ডাস্ট্রিকে দিয়েছি, যে লাস্ট ইনিংটা আরো ভালো হবে। ভগবানের আশীর্বাদ আমি চান্স পেয়েছি। সুবোধ বারে বলে আমাদের সৌভাগ্য রাজেশজি আমাদের সাথে রয়েছে, বারে বারে বলে। আমি বলবো এটা আমার সৌভাগ্য, ও আমাকে চান্স দিয়েছে। আমি বারে বারে এটা বলি, আমার সৌভাগ্য যে আপনারা আমাকে চান্স দিয়েছেন। এটা লাস্ট ইনিং এমন খেলে যাব যার ফলে পৃথিবীতে শুধু দুটো জিনিস থাকবে, প্রোক্রিয়েটিভ আর ভালোবাসা, আর কিছু থাকবে না। আমার 3টে মিশন লাইফের, এরপরে আমি যাবো নেক্সট লাইফ। 3টে মিশন। প্রথম আমার পার্সোনাল গোল, যেটা এখানে আমি বলবো না, ওটা পার্সোনাল গোল। দ্বিতীয় হচ্ছে ভিশন। ভিশন হচ্ছে প্রোক্রিয়েটিভকে ওয়ার্ল্ডের নাম্বার 1 কি করে করা, আপনাদের সাহায্য নিয়ে, এটা ভিশন আমার। আর একটা আমার মিশন রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। 2050 পর্যন্ত পুরো পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না, শুধু ভালোবাসা হবে। এটা আমার মিশন। আমি ঘুমাতে পারি না যখন একটা শহরের মধ্যে একটা মিসাইল অ্যাটাক করে আর বাচ্চারা মরে যায়, সে রাত্রিবেলা আমার ঘুম হয় না। সে ইসরায়েল হোক, গাজা হোক, ইউক্রেন হোক বা রাশিয়া, বাচ্চা বাচ্চা। আর এটা কিভাবে করব? এই ধরনের মঞ্চে দিয়ে আমরা একটা গ্লোবাল মিশনকেও অ্যাচিভ করব, লোকদের বোঝাবো যে আমরা শুধু টাকার জন্য নেই, আমরা একটা গ্লোবাল পারপাস নিয়ে আপনাদের কাছে এসেছি। রয়েছি কি আমি আপনাদের সাথে? এটা নিয়ে বাড়িতে যাবেন আজকে। এর জন্য 3-4টে কাজ করতে হবে। রেডি রয়েছে? লাস্ট ট্রেনিং রয়েছে, লাস্ট পারফরমেন্স একদম দিয়ে দিন নিজেকে। বক্সিং জানেন তো, বক্সিং এর লাস্ট রাউন্ডে কি হয়? ঠাক 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 ফিনিশ, লাস্ট রাউন্ড। নিয়ে দিবেন, আয় না তো আঁক উখাড় के फेंक देना। মানুষ আমাকে জিজ্ঞেস করে টাকা কামানা बहुत आसान है, मैंने कहा बहुत आसान है, बुद्धि होना आसान नहीं है। একজন মানুষ, একজন ছেলে একজনকে সাথে কম্পিটিশন করছে, দেখ আমি আমার চোখকে দাঁত দিয়ে কামড়াতে পারি, বাজি 5000 টাকা। তুই চোখকে দাঁত দিয়ে কামড়াতে পারিস? হ্যাঁ, বাজি 5000 টাকা। আচ্ছা দেখি তো, না কামড়ে 10,000, না দে 5000 রাখ। কি করলো? চোখটা বার করে ফেলে দিল, নকল চোখ ছিল। 5000 টাকা পেয়ে গেল। বুদ্ধি বলে এটা তো কিছুই না, আমি দুটো চোখকে দাঁত দিয়ে কামড়াতে পারি, এবার হবে না, 10,000 টাকা। বলে তুই দে আগে। 10,000 টাকা দিল, দাঁতটা নকল ছিল, বার করে দুটো কামড়িয়ে দিল, ফেলে দিল। বুদ্ধি বুদ্ধি বলে এটা তো কিছুই না। আমি মুখে জল নেব, এই জল নেব, আমি মুখে জল নেব আর জলটা ফেলবো, 30 ফিট যাবে, 50,000 টাকা।
বলে এটা হবে না, বলে তুই আগে দেখ। মুখে জল নিল, 2 ফিটও যায়নি। বলে দেখ তুই হেরে গেলি, বলে না তুই কর। তখন যার বাড়িতে জলটা ফেললো একটা খুব জানা মানা পুলিশওয়ালা জলটাকে পরিষ্কার পোছা দিচ্ছে। তখনও বলছে দেখো বাইরে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওর সাথে আমি বাজি করেছিলাম, পুলিশওয়ালা থেকে পোছা দেওয়া 1 লাখ টাকা বাজি। খেলাটা বুঝতে পেরে একটু জোরে রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছি? বুদ্ধি চাই, পয়সা কামাবার জন্য বুদ্ধি চাই। দুটো জিনিস, প্রথম হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, আমরা ওয়ার্ল্ডের বেস্ট অর্গানাইজেশন হতে যাচ্ছি, এর নিচে অ্যাকসেপ্টই করবেন না, আর চান্সই নেই। আচ্ছা মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞেস করে राजेश এত বড় ড্রিম নিয়ে কি হবে, এর ছাড়া কোনো রাস্তা নেই। अगर आपको चांद पे पहुंचना है तो सितारे का टारगेट रखना पड़ेगा, इसके नीचे स्वीकार मत कीजिएगा। वो आप गाजियाबाद रहो, फरीदाबाद रहो, कोई भी बात रहो, जिंदाबाद रहो, बस मैं ये चाहता हूं। उससे अब गली मोहल्ला खत्म, इंटरनेट के बाद गली मोहल्ला खत्म। क्लियर हो गया तो जोर से यस बोलिए रंजीत भाई। এখানে পৌঁছাবার জন্যে আপনারা তো গ্রামের লোক, একে চেনেন ভালোভাবে, খুব ভালো পাপ্পি দেয়, একবার ট্রাই করে দেখবে। ফোকাস পাপ্পির এত ভালো, মানে জীবনে একভাবে কিস পাবেন না, আপনি কিসটা মিসই হবে না। রেসপন্সিবিলিটি আপনার, আমার কোনো দায়িত্ব নেই। আমি বলতে চাইছি যেটা, কোবরার ফোকাসটা দেখেছেন? আমি ফোকাসের এক্সাম্পল দিচ্ছি। ওখানে পৌঁছাবার জন্যে কোন ধরনের ফোকাস দরকার বোঝাতে পারছি কি? ফোকাস 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 অনেকবার আমরা ইউজ করি, ফোকাসটা কিভাবে হওয়া চাই সেটা তো বোঝাতে হবে। কোবরা হিট করার আগে একদম স্টিল হয়ে যায়, মানে কোনো মুভमेंट नहीं, है कि ना, जोरे बोलो। मतलब कोबरा मारने के पहले बिल्कुल स्थिर हो जाता है, उसका सांस भी रुक जाता है और पूरा अटेंशन गेन करके वो हिट करता है, टारगेट मिस का चांस ही नहीं। हमको वहां पहुंचने के लिए कोबरा फोकस का जरूरत है। थोड़ा जोर से बोलना पड़ेगा। एक कोबरा फोकस में 3 चीज आपको लाना पड़ेगा, एक्सट्रीमली अलर्ट, नो डिस्ट्रैक्शन, ओनली। কারোর কথার কানে যাবে না, কারোর কথার কানে যাবে না। যদি কেউ নেগেটিভ কথা বলে ওকে বলবে একটু পরে কথা বলবে। এই লেভেলের ফোকাস যদি আপনি তৈরি করে দেন, জীবনে কেউ আপনাকে প্রোক্রিয়েটিভে নাম্বার 1 হওয়ার জন্য আটকাতে পারবে না, আটকাতে পারবে না। 3টে জিনিস দরকার, এক্সট্রিমলি অ্যালার্ট, কোনো ডিস্ট্রাকশন হবে না। মানে ডিস্ট্রাকশন মানে আমি যদি আপনাকে বলি এই মহাজাতি সদনের বাইরে গিয়ে 3 ঘন্টা বা কালকে সকাল পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ আমি এসে না বলি এটা এই পজিশন চেঞ্জ করবে না, এই ধরনের ফোকাস দরকার। হারুনজি আমাকে বললেন স্যার আমার জীবনের একটাই ড্রিম, আমি মঞ্চে এসে নিজেকে প্রুভ করতে চাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। হারুনজি আমি তো শুধু বাইরে থেকে হেল্প করতে পারবো, বাকি আপনাকে কাজ করতে হবে। কালকে রাত্রের 1টার সময় দেখছি মোবাইলে একটা ভিডিও এসেছে, আমার মোবাইলে একটা সাউন্ড রয়েছে যার ফলে আমি জেগে যাই। হারুনজি স্পিচ রেকর্ড করে পাঠিয়েছে আর লিখছি একটু দেখে বলুন তো কেমন হয়েছে। বাহ, কমিটমেন্টের লেভেল তো খুব হাই, বোঝাতে পারছি ব্যাপারটা। আমি তখনই দেখে ওনাকে বললাম এটা একটু এদিকে করুন। সকালে ওনাকে বললাম 10টার সময় আপনি হোটেলে চলে আসবেন, উনি 8:30 ঢুকে গেলেন। আমি তখন চান করে বেরোচ্ছি। তাহলে হারুনজি এটা একটু পড়ে নেবো না এভাবেই চলবে? বলে না আপনি পড়ুন, আমি ওয়েট করছি। আমি কিছুই করিনি, ওনার কমিটমেন্টের লেভেল ওনাকে পারফর্ম করিয়েছে। ও যা কমিটমেন্ট উনি দিয়েছেন এখানে, একটাই জিনিস ওনার ভেতরে ছিল। 4 বছর থেকে আমি 28 বছর থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করছি স্যার। অনেক ধাক্কা খেয়েছি, অনেক কষ্ট। প্রথম দিন কালকে 2 ঘন্টা উনি আমার সাথে কথা বললেন হোটেলে। তার আগে আমি হারুনজিকে চিনতাম, জানতাম না। আমি চিনতাম একটা মানুষ যেভাবে আমি চিনি, কিন্তু জানি না তো। কি করে জানতে পারবেন? হারুনজি কথা বলছেন, আমি শুনছি আর কেঁদে যাচ্ছি, শুনছি আর কেঁদে। আমিও তো এইভাবেই লোক। তাহলে এই মানুষটার মধ্যে এত কিছু রয়েছে। এ যদি নাম্বার 1 না হতে পারে তাহলে কে নাম্বার 1 হবে? আজকে উপরওয়ালা ওনার উপরে রহমত করল, উনি সব ভয়কে পালিয়ে দিলেন, একসাথে বার করে দিলেন।
এর মধ্যে ট্রেনার কিছুই করে না, ট্রেনার একটু বাইরে থেকে হেল্প করে, বোঝাতে পারছি? হ্যাঁ, আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, ওখানে একটু আমি হেল্প করে দিয়েছি। কমিটমেন্ট আপনাকে নিতে হবে যে আমি আর নিজেকে ডিস্ট্র্যাক্ট করবো না, কথা কম বলবো আর অ্যাকশন বেশি নেব, আর আমি সবসময় কি থাকবো, এক্সট্রিমলি, একটু জোরে বলতে পারবেন? আমি অ্যালার্ট বলছি না, এক্সট্রিমলি অ্যালার্ট, আমার কাজে, আমার মনে, আমার প্ল্যান দেখাবার জন্য এক্সট্রিমলি। এই তিনটে কাজ করলে কেউ আপনাকে আটকাতে পারবে না। এখান পর্যন্ত ক্লিয়ার রয়েছে? জোরে হয়ে যাক। নেক্সট স্লাইড প্লিজ। ভালো করে শুনবেন, হিন্দিতে রয়েছে, টোটাল 10টা স্লাইড রয়েছে, ওর মধ্যে খেলা শেষ। अगर हर दिन जीरो है तो वीक में हीरो नहीं हो सकते हो। अगर आपका हर दिन जीरो है तो आप वीक में हीरो, आज के बाद आपको हर दिन हीरो बनना है, क्योंकि पे आउट रोज है। मेरा बात आप तक पहुंच रहा है? एवरी डे इज अ न्यू डे, एवरी डे इज अ ब्यूटीफुल डे। हर दिन কালকে যা হয়েছে ফিনিশ, 6টার পরে আজকে প্রোগ্রাম ফিনিশ, শেষ, আর ওর মনে রেখে লাভ নেই, হয়ে গেছে। রাত্রিবেলা ঘুমাবেন আর বলবেন कल सुबह एक नया दिन, नई तैयारी, नया जोश, नया माइंडसेट, जोरे, तब जाके आपका वीकली पे आउट भी बढ़िया बनेगा। हाँ, गत वीक ভালো ছিল, अरे पास्ट का कोई ध्यान नहीं रखता है, सब प्रेजेंट का ध्यान रखता है और फ्यूचर का ध्यान रखता है। पास्ट गया, फिनिश। नेक्स्ट स्लाइड प्लीज। এই দেখুন, এটা আমার ফর্মুলা। বাইনারি প্ল্যানে যাদের যাদের এই ফর্মুলাটা আমি দিয়েছি, আপনাদের তো বাইনারি প্ল্যান এদিক ওদিক, রাইট? এই প্ল্যানের উপরে যারা যারা কাজ করেছে কেউ তাদের আটকাতে পারেনি। আমি এই 3 মাসের মধ্যে অনেকজনকে জিজ্ঞেস করছি তোমাদের ডাইরেক্ট লেগে কজন রয়েছে। আমার প্রশ্ন, সিম্পল প্রশ্ন, স্যার আমার টিমের আরে না, টিমের না, আপনার ডাইরেক্টে কজন হয়েছে? আপনি চিন্তা করতে পারবেন না। आप सोच ऐसे ऐसे लीडर हैं, अभी मैं किसी को ह्यूमिलिएट नहीं कर रहा हूँ, बता रहा हूँ, 1 साल में कोई भी डायरेक्ट ज्वाइनिंग नहीं है। जबकि नेटवर्क मार्केटिंग में बाइनरी प्लान का नियम है, हर 30 दिन में, थोड़ा जोर से, हर 30 दिन में, हर 30 दिन में, हर 30 दिन में अगर आप इस माइंडसेट से काम करेंगे कोई आपको रोक नहीं सकता है। ইংরেজিতে একটা কথা রয়েছে, an apple in a day keeps the doctor away, রয়েছে তো? 2% in 30 days keeps all tension away। দুটো মানুষ 30 দিনে যদি করতে পারেন আপনি, আর যদি তো কেটেই ফেলো, হবেই হবে, যদি কথা বলবেন হবেই হবে, প্ল্যানটা এত ভালো। কিন্তু আমাদের নিচে, हमारा दुश्मन बाहर नहीं है, हमारा हैबिट हमारा दुश्मन है, हमारे हैबिट ही हमारे दुश्मन, हमारा दुश्मन बाहर नहीं है, माइंडसेट दुश्मन है। हम रोक देते हैं अपने आप। যার কাছে গোল নেই, অ্যাম্বিশন নেই, ড্রিম নেই, ফিউচার নেই, কালকে তার সাথে কি কথা বলবো আমি তো বুঝতেই পারি না। আমি এক জায়গায় प्रोग्राम করতে গেলাম, আমি আগে জিজ্ঞেস করলাম आप में से कितने लोग अपना इनकम को डबल करना चाहते हैं, हाथ उठाइए। কেউ হাত তুলি। आप लोगों में से कितना लोग नया अचीव करना चाहते, কেউ হাত তুলি। আমি স্পন্সরকে বললাম কেন ডেকেছো আমায়, ডেকেছো কেন? এর মধ্যে কারো একজন হাত তুলেনি। কারা কারা নিজের ইনকামকে ডবল করতে চায়, লেভেল অ্যাচিভ করতে চায়, আমি বলবোটা কাকে? বলে স্যার এই জন্য তো দেখি এদের আমরা, এরা ডেড বডিজ, এরা ফিনিশ, টাকা ফেরত দেবো না, আমাকে যা দিয়েছো। ডেড বডিকে কেন মোটিভেট করবো? হ্যালো, প্রত্যেক 3 মাসে আমরা অ্যাচিভমেন্ট দেখি, হ্যাঁ কিনা জোরে বলুন। আমি চাইবো এখানে, ঠিক বলেছে সুবোধজি, হলের মধ্যে জায়গা ছিল না, ফটো পার্ট, नेक्स्ट 3 मास পরে মে মাসে বোধহয় আমাদের রয়েছে সুবোধজি, एम आई राइट? मई महीने में है ना, मई फिर सितंबर में है। मई सितंबर का इवेंट में मैं चाहूँगा आप आज सोच के निकलो कि मैं केवल ताली बजाने वाले में नहीं रहूँगा या रहूँगी, मेरे को लेके लोग ताली बजाएं, उसमें अपना नाम लिखवाओ आवाज के साथ। yes! 2 नया पर्सन 30 दिन में, और हम प्रो एकेडमी के ऊपर आपका बिजनेस प्लान अभी 15 दिन में अपलोड हो जाएगा। ऐसा बढ़िया बिजनेस प्लान का स्लाइड बना रहे हैं टीम बैठ के, आपको दिखाने का जरूरत नहीं है। यूट्यूब भेजो, काम खत्म, यूट्यूब भेजो, काम खत्म। न्यू ओरिएंटेशन प्रोग्राम करने का जरूरत भी नहीं है, बैठ के समझाना এটা করতে হবে। আমি কেন আপনার টাইমটাকে লুজ করব এই সব কাজের মধ্যে? টেকনোলজি কাজ করবে।
आपने আমার জন্য डायमंड, আমি डायमंड का पीतल का काम में यूज नहीं करना चाहता है। आप समझा रहा है बैठ के, समझा रहा है वाइट, अरे वो दिन लग गया है, टेक्नोलॉजी काम करेगा। हाँ, समझ में आ रहा है क्या? YouTube सब काम करेगा, प्रो एकेडमी सब काम करेगा। आपका काम है खाली जाना, मोटिवेट करना। आपका काम है इंस्पायर करना। आपका काम है जलजला पैदा करना, तूफान पैदा करना, बचना ए हसीनो लो में आ गया। आपका काम है मोटिवेशन पैदा करना। और ये लाइन ऐसी है, इसमें बिना मोटिवेशन के काम नहीं चलता है। যদি আমি এটা বলি 6টার সময় আমাকে ডেকেছে 4:30-এর কাছাকাছি, জানি না 4:45, এখন তো 5:20 হয়ে গেছে। আমি এসে বলবো, দেখুন সকাল থেকেই তো শুনছি আপনাদের ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদের একটু এই কোবরার মতো অ্যালার্টনেসটা দরকার। মরে গেছে কোবরা, আর কি কোবরা, कोबराई फिनिश हो गया। ये लाइन टाइम रात को 2 बजे भी मैं आपको उठाऊंगा, तब भी ऐसा बात करना पड़ेगा। ये लाइन केवल नेटवर्क मार्केटिंग में पॉसिबल है। मेरी बात पहुंच रही है आप तक? yes, sir. आप लुंगी खुजाते खुजाते प्लान नहीं दिखा सकता है, वो दिन लग गया है, माफ करना मेरी लैंग्वेज। आपको ड्रेसअप करके प्लान दिखाना पड़ेगा। जिसका ड्रेस अच्छा है, लोग उसी के एड्रेस पे ज्यादा जाता है। आपको अपना ड्रेस, आप देखो कितना अच्छा लग रहा है, कितना सबको मैंने आते ही कॉम्प्लीमेंट दिया, सबको दिया, जिससे जो मुझसे मिला, यू लुक सो गुड। ये लाइन ऐसा है। यहां तक क्लियर हो गया? जोर से यस बोलेंगे। yes. थोड़ा ताली और आवाज एक बार हो जाए। yes. এনাকে চেনেন? কেউ চেনে? আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কি নাম হয়েছে না? জর্জ ওয়াশিংটন যখন ডিসাইড করলো আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেল। অ্যাস্ট্রোলজার পামিস্ট, যে হাত দেখতেন, অ্যাস্ট্রোলজার ওনাকে জিজ্ঞেস করছে, এই জর্জ তুমি বলো তো কোন এমন 2 কাজ রয়েছে তুমি পারফেক্ট টাইমে করো, কোন এমন 2 কাজ রয়েছে? বললো পারফেক্ট টাইম তো নেই কোনো, মানে আমি যদি পটিও করি তার টাইম পারফেক্ট নেই, ব্রাশও যদি পারফেক্ট 7:59 পারফেক্ট বলতে পারছে না। তখন অ্যাস্ট্রোলজার বলছে 2টো কাজ আমি তোমাকে মনে করিয়ে দিই। स्कूल का बेल बजाते हो ठंग ठंग ठंग, टाइम पे बजता है, और जब छुट्टी होता है ठंग ठंग, टाइम पे बजता है। कल सुबह जब स्कूल जाओगे तो घंटी बेल बजाने के बाद बोलना ठंग 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 वॉशिंगटन। और नाम जॉर्ज वॉशिंगटन, और वॉशिंगटन इज द कैपिटल ऑफ अमेरिका। जब छुट्टी होगा ठंग 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 वॉशिंगटन, ठंग 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 वॉशिंगटन, भाभी करते हो 30 दिन करते हो। इतिहास बताता है बहुत ज़्यादा क्वालिफाइड आदमी नहीं थे, लेकिन ऑटो सजेशन देते देते, एनएलपी करते करते, प्रोग्रामिंग करते करते, विजुलाइज करते करते ठंग 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 वॉशिंगटन, ठंग 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 प्रेसिडेंट बन गया। प्रेसिडेंट बन गया। এবার আপনাকে কি করতে হবে? ठक 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 दिल्ली पे आओ, ठक 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 ये उठा जाए। करके देखो जोर से, एक बार जोर से ताली बजा के पे आउट बोल के देखो। अभी नहीं आ रहा है ना वो करता, उसको भी एक दिन में प्रेसिडेंट नहीं बना था। जो टेक्निक बताया जाए उस पर डाउट मत करना, उसमें विश्वास करना, अपना दिमाग मत लगाना। मैं मजाक नहीं कर रहा हूं, रिसर्च है। जॉर्ज वॉशिंगटन ऑटो सजेशन देते 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 मैं कर सकता हूं, मैं कर सकता हूं। हमारे बिजनेस में स्किल का कोई रोल नहीं है, विल का रोल है, और स्ट्रैटेजी का रोल है, और नॉलेज का रोल है। चले आगे अजीत भाई, তাহলে কি করতে হবে? দেখো উপরে কি লেখা রয়েছে? ব্রেথ। ব্রেথকে বাংলায় কি বলা হয়? নিঃশ্বাস। তারপরে কি রয়েছে? থট। থট মানে বিচার। তারপরে কি? ব্লাড মানে রক্ত, আর বোনস মানে হার্ট। মানে নিঃশ্বাসের মধ্যে, বিচারের মধ্যে, রক্তর মধ্যে, হাড়ের মধ্যে একটা কথা ভাবতে হবে, আমাকে কেউ আটকাতে পারবে না। চলবে কি? আমাকে কেউ আটকাতে পারবে না। 5 बार আমরা এটা ট্রাই করব, जो करेगा उसको मिलेगा। हम যখন বলবো আর ইউ রেডি, এটা লাস্ট আমার পাঁচ লাইন রয়েছে, পরে শেষ করে দেবো, তখন আপনারা বলবেন ইয়েস আই এম রেডি। যখন বলবো স্টার্ট,
চেঁচিয়ে বলবেন, আমাকে কেউ আটকাতে পারবে না। এভাবে স্লো মোশনে চেঁচিয়ে বলতে হবে, মুখ দিয়ে, মানে অন্য কোনো থেকে সাউন্ড বার করলে আওয়াজ বেরোবে। আমাদের বডিতে 9টা হোল রয়েছে, এদিকে দুটো, এদিকে দুটো, কটা হোল? এদিকে দুটো, কটা? এদিকে একটা, 7টা, আর বাকি আমি বলতে পারবো। 7টা ইউজ করতে হবে। একবার ট্রাই করুন। আর ইউ রেডি? আমি যখন বলবো স্টার্ট, তখন আমাকে কেউ আটকাতে, জোরে বলতে হবে 5 বার। আর ইউ রেডি? স্টার্ট। আরেকবার জোরে হয়ে যা, আরেকবার জোরে হয়ে যা, আরেকবার জোরে হয়ে যা, আরেকবার জোরে হয়ে যা, এবার জোরে তালি হয়ে যাবে। এবার खेला शेष, और किचू नहीं। आर या पार, कटोरा या कार। दीदी समझ में आ रहा है ना मैं क्या बोल रहा हूँ? आपको पूछ रहा हूँ, हमारी बहन बैठी हुई है सामने। जिसका विजन, ভালো করে, जिसका विजन एक्सक्यूज से बड़ा होता है, আবার বলছি বাংলায়, যার ভিশন তার এক্সকিউজ থেকে বড় হয়, वो हर सीजन में चैंपियन होता है। যার ভিশন তার এক্সকিউজ থেকে বড় হয়, সে প্রত্যেক সিজনে আজকে থেকে এক্সকিউজকে গোষ্ঠী পিণ্ডির ষষ্ঠী, তারপরে আপনি জানেন কি বলতে হবে, আর তারপরে কি বলতে হবে আমি ফিল আপ করবো না, কোনো এক্সকিউজ নেই, তাহলেই নাম্বার 1। এছাড়া আর কোনো রাস্তা নেই। আর আমি যেটা বলছি সেটা আপনাদের লিডাররা করিয়ে দেখিয়েছে, আমি কোনো নতুন কথা বলছি না, আমি শুধু ওদের কথাকে একটু সামারাইজ করে নিজের এক্সাম্পল দিয়ে বলছি, ওটাকেই ক্রিয়েটিভিটি বলা হয়। তাহলে এখান পর্যন্ত খেলা জমে গেছে, মনটা রেডি রয়েছে। এবার যাওয়ার আগে লাস্ট কথা, লাস্ট স্লাইড। রঞ্জিত ভাই কে রয়েছেন ইনি? এই 3 মাসের মধ্যে আমাকে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, প্রকৃতি ভালো হয়েছে আর কিছু চ্যালেঞ্জিংও হয়েছে। তো চ্যালেঞ্জিংটা একটু ভাবলাম নিজেকে আরো কিভাবে ভালো করব। আমি একটা এক্সাম্পল দেবো, আপনারা বুঝতে পারবেন চ্যালেঞ্জিংটা কি বলতে চাইছি আমি। দেবো কি? एक साधु रामायण सुना रहा है, रामायण का पाठ कर रहा है, और सुनाते सुनाते साधु बोलছে, যখন হনুমানজি সীতাজিকে আনতে অশোক বাটিকাতে গেলেন, ওখানে যে ফুলগুলো ছিল তার কালার সফেদ ছিল, মানে সাদা। আর তখনই হনুমানজি ওখান থেকে বেরোচ্ছে, যখন সাধু প্রবচন দে রা, হনুমানজি পাস করতে বলে, ব্যাটা সাদা ছিল, আমি তো গেছিলাম, এ কি জানে লাল ছিল। ও নিচে এসে, হনুমানজি নিচে চলে এলো, ও নিচে, এক্সকিউজ মি, হ্যালো আই এম হনুমান। আপনি তো বই পড়ছেন, আমি ওখানে গেছিলাম, अशोक वाटिका में फूल लाल नहीं था, फूल सादा नहीं था। जोर से बोलिए। साधु बोलते हैं लाल नहीं था बेटा, सफेद नहीं, लाल था, मैं देखा। तখন साधु की बोलते, देखो सुनो, लाल नहीं था, सीता माँ को कोई उठा के ले गया, ये गुस्सा तुम्हारे आंख में इतना था कि तुम्हारा आंख सफेद फूल को भी लाल देख रहा था। कभी कभी किसी बात पे आपको गुस्सा आ सकता है, आपका मन खराब हो सकता है, आपको डाउट हो सकता है, थोड़ा गुस्सा को होल्ड कीजिएगा। क्या मैं हूं आपके साथ? कन्फ्यूजन हो सकता है, क्वेश्चन हो सकता है, तब अपने मन को बोलेगा, আমার মধ্যে এখন রাগ উঠছে, আমি কোনো ডিসিশন রাগের উপরে নেব না, আমি কোনো জাজমেন্ট রাগের উপরে নেব না, যার সাথে প্রবলেম হয়েছে তার সাথে বসে কথা বলবো। ঠিক বলছি না ভুল বলছি? যদি ছোট্ট ছোট্ট কথার মধ্যে আপনার রাগ হয়ে যায়, ডাউট হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, তাহলে পার্সোনালিটির মধ্যে স্টিলনেস নেই, ঝট করে এদিক রাখা বাঁকা হয়ে যাবে। আমি ভগবান থেকে প্রার্থনা করি আমাদের সাথে এই জার্নির মধ্যে অনেক ডিফারেন্সেস হবে, অনেক কথা হবে, বিকেলে চা খাবো, ফিনিশ করে দেবো, সব প্রবলেম সলভ করে দেবো, আপনার বাড়িতে চলে আসবো, গলা জড়িয়ে সলভ করে দেবো, তাতে কী রয়েছে? বা আপনি আমার বাড়িতে চলে আসবেন, বা আমি আপনার বাড়িতে যখন আমরা বলেছি, যখন উনি প্রমোট করছেন প্রোক্রিয়েটিভ একটা ফ্যামিলি, তো ফ্যামিলি তো ডিফারেন্সেস হতেই পারে, ঠিক বা ভুল। আজকে থেকে যখনই রাগ উঠবে, নেগেটিভ থট আসবে, একটু সাইড করে বলবেন, না আমি রেগে কোনো ডিসিশন নেব না, আমি ডাউটে কোনো ডিসিশন নেব না, আমি ইম্পালসিভ কোনো ডিসিশন নেব না, একটু লম্বা নিঃশ্বাস নেব, কথা বলবো, মাথাটাকে শান্ত করব, তারপরে আমি কথাটাকে বলব। এই কয়েকটা কথা যদি আমরা মনে রাখি, তাহলে 2030-তে আমাদেরকে কেউ নাম্বার 1 হতে আটকাতে পারবে না।
तारों को